শিলিগুড়িতে শাসকের উচ্ছেদ অস্বস্তি। সরকারি জমিতে গজিয়ে ওঠা বাজার উচ্ছেদে এবার বাধা দিলেন স্থানীয় তৃণমূল নেতা তথা পুরসভার মেয়র পরিষদ সদস্য দিলীপ বর্মন। পুরকর্মীরা চম্পাশাড়ি রোডে অভিযানে নামলে তা আটকে দেন ওই নেতা। আমাদের যে চম্পাশাড়ি মোড়ে যে সবজি বাজারটা ভাঙা পড়বে, বাদবাকি যে জমি থাকবে সেই সবজি বাজারটা সেখানে পাঠিয়ে দিন এবং অনেক কিছু দোকানদার আছে যারা পিডব্লিউর মধ্যে ব্যবসা করে খাচ্ছে, তাদেরকে সেখানে ব্যবস্থা করে দিন। এবং সেই ব্যবস্থা করতে যায় যদি সরকারের কোনো পয়সার দরকার পড়ে, তাদেরকে লিস্টেড করে সরকার তাদের রেভিনিউ নিয়ে সেখানে বসিয়ে দিক, পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। আপনারা জানেন আমি 2022 সালে জিতে আসার পর আপনার উজানু শিবনগরে 11.5 বিঘা জমি খালি করেছি, কিন্তু সেই 11.5 বিঘা জমি আজকে 2 বছর হয়ে গেল কর্পোরেশনের হাতে এখনো লেখাপড়ি করা হয়নি। কেন? এটা কর্পোরেশনকে দায়িত্ব নিতে হবে। কর্পোরেশনের যিনি দায়িত্বে আছেন তাকে দায়িত্ব নিতে হবে। সরকারি প্রপার্টি কেউ বিক্রি করে খাবে আর গরিব মানুষ তার বাসস্থান পাবে না, গরিব মানুষ তার রুজি রুটির জায়গা পাবে না, এটা মেনে নেওয়া যাবে না। আমি যতদিন বেঁচে আছি আগেও লড়াই করেছি, আজকেও লড়াই করব। তাতে যদি দল মনে করে যে এই লড়াইটা আমার ভুল, তাতে দল আমাকে বাদ দিয়ে দিক, কাউন্সিলর থেকে বাদ দিয়ে দিক, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি মাথা বেঁধে নিন মানুষের। মেয়র পরিষদ যখন চ্যালেঞ্জ দিচ্ছেন তখন প্রতিক্রিয়া দিতে নারাজ মেয়র। কে কি বলেছে আমি জানি না, আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করব না। আমি গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব, যথাসম্ভব মানুষকে আমরা পুনর্বাসন দেব। কিন্তু রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী উপরে কেউ না, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলবে আমি সেইভাবে করব। অনেক আলাপ আলোচনা আমাদের কর্পোরেশনে হয়েছে, ভবিষ্যতে আরও আলাপ আলোচনা করব। আজকে আমরা জোর করে করতে চাইনি, আবার আলাপ আলোচনা হবে। আমি কথা বলেছি, আলাপ আলোচনা করে আমরা যা ব্যবস্থা। শাসক দলের নেতাকে কাছে পেয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের সাফ কথা, 1000 টাকা ভাতা চাই না, রোজগার করে খেতে চাই। हम लोग नून रोटी खाएंगे, चटनी रोटी खाएंगे बेटा, चटनी रोटी खाएंगे बेटा, बाल बच्चा लेके बाबू चटनी रोटी खाएंगे। हम लोग धन संपत्ति नहीं मांगते बाबू, हम लोग को 1000 रुपया महीना नहीं चाहिए, राशन भी नहीं चाहिए, कोई बात नहीं। हम लोग खुशी हम लोग अपना दाल रोटी खाएंगे, अपना जो कुछ भी भगवान देते दुख कुछ में हम लोग को दे, दुख फूट हम लोग को दे रहे, उसी से हम लोग अपना बाल बच्चा का जीवन पालेंगे बाबू, खुशी से। बस इतने हम भीख मांगते हैं बाबू, आचार पता भी भीख मांगे बाबू, हम लोग को भीख दे दे बाबू, हम लोग को भीख दे दे बाबू। আমরা এত বছর ধরে এখানে দোকান করছি, আমাদের অনেক লোন ফোন নেওয়া আছে। আমরা চাই আমাদেরকে দোকান দিয়ে তারপর দিদি দোকান ভেঙে দিই। আমরা অনেক ঋণ আছে, ঋণ কি করে শোধ করবো? না, কোনো কিচ্ছু দেয় নাই। কালকে নোটিশ টাঙাইছে, আজকে ভাঙতে আসছে। এটা কি করে হয়? 1 মাস টাইম আছে, 1 মাস টাইমের মধ্যে এখন না ব্যাস, কালকে নোটিশ দিচ্ছে, আজকে ভাঙছে। কতটা সমস্যা হচ্ছে এই নিয়ে? পুরোই তো সমস্যা, সংসারে তো সব চলবে কেমন, বাচ্চা কাচ্চা সব। কত বছর ধরে দোকান করছেন? 30 বছর হয়ে গেছে, 30 বছরও বেশি, 35 বছর হবে। কি চান এখন, কি চাচ্ছেন? জানছি আমাদের একটা ব্যবস্থা করে দিক, তারপরে আমাদেরকে একটা ব্যবস্থা করে দিক, তারপরে দোকানটা বসা দিক। আমরা কিচ্ছু বলবো না। আমরা চাই আমাদের দোকান দিয়ে পড়াশোনা আছে, আমাদের দুনিয়ার খরচা আছে, বাচ্চা কাচ্চা নিয়ে টিউশনি আছে, স্কুল আছে। আমাদের দোকান ভাঙতে আমরা দিব না, আমাদের বসার জায়গা করে দিয়ে তারপর আমরা নিজের ইচ্ছায় চলে দিই। আমরা এখানে 25-30 বছর হলো। আজ হঠাৎ নোটিশ দিয়েছে, কালকে নোটিশ দিয়েছে, আজকে ভাঙার কথা বলছে। এরকম তো হয় না। না, কোনো পুনর্বাসন দিয়েছে না, কিচ্ছু দেয়নি। কি চাইছেন? আমরা চাইছি আমাদেরকে বসার জায়গা দিবে, তারপর আমরা দোকান নিজের ইচ্ছায় ছাড়বো। আমরা না হলে বাচ্চা কাচ্চা কি করে খাওয়াবো? আমরা দোকান চাই, তারপর আমরা দোকান ভাঙতে দেবো, তার আগে আমরা দোকান ভাঙতে দিব না। হচ্ছে আমাদের যে অবধি পুনর্বাসন না হবে সে অবধি আমরা এখান থেকে আমাদের দোকান আমরা ভাঙতে দিব না। আমাদের পুনর্বাসন দিক, আমরা নিজের ইচ্ছায় স্বেচ্ছা এখান থেকে উঠে দেবো। কর্পোরেশনকেও টাকা দিয়ে ভাঙতে হবে না, আমরা নিজেরা ভাঙে দিয়ে চলে যাবো। আমরা নিজের ইচ্ছায়, আমরাও চাই উন্নয়ন হোক, কিন্তু আমরা এটা হচ্ছে চাই না যে আমার এতগুলো হাজারো লোক আছে, 139টা ফ্যামিলি আছি, 139টা সদস্য আছি, 139টা আমাদের ফ্যামিলি আছি, তাদের তো এটা তো উন্নত হতে পারে না, উন্নত করতে পারে না।
সবাইকে মিলিয়ে চলতে হবে। সব মিলিয়ে রাজ্য জুড়ে যখন উচ্ছেদ অভিযান চলছে, তখন ঘরে বাইরে প্রতিবাদের মুখে প্রবল চাপে শাসক দল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।